কেপটাউন থেকে মাত্র কয়েক ঘন্টা দূরেই রয়েছে সাউথ আফ্রিকার দুটো অসাধারণ ঐতিহাসিক শহর, যার নাম স্টেলেনবশ আর ফ্রান্সো। শহর দুটো তার ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। চলুন আজ আপনাদেরকে নিয়ে ঘুরে আসি এই দুটো শহর। এই স্টেলেনবশ এবং ফ্রান্সো কেপ ওয়াইন ল্যান্ড নামে পরিচিত সারা বিশ্বের কাছে, কারণ এখানে রয়েছে শতাব্দী প্রাচীন বিভিন্ন ওয়াইন ফার্ম। আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম স্টেলেনবশে। ১৬৭৯ সালে প্রতিষ্ঠিত এই শহরটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় প্রাচীনতম শহর। সুন্দর কেপ দাস স্থাপত্য, ওক গাছে ঘেরা রাস্তাঘাট আর বিখ্যাত ওয়াইন এস্টেটের জন্য এই স্টেলেনবশ সারা বিশ্বে পরিচিত। তার সাথেও রয়েছে এখানে অনেক ওয়াইন ফার্ম বা ওয়াইন এস্টেট এবং প্রচুর রেস্তোরাঁ, এবং তার সাথে রয়েছে স্থানীয় মানুষের হাতের তৈরি বিভিন্ন হ্যান্ডক্রাফটেড জিনিস বা হ্যান্ডক্রাফটেড মার্কেট। এর জন্য দূর দূর থেকে বহু পর্যটক ছুটে আসে এই স্টেলেনবশে। এরপরেই আমরা আমাদের জার্নি শুরু করে দিয়েছিলাম স্টেলেনবশ থেকে ফ্রান্সুকের উদ্দেশ্যে, সঙ্গে করে এই পার্বত্য উপত্যকা আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে। আমরা এখন চলে এসেছি ফ্রান্সুকো কেপটাউনের একটা খুবই সুন্দর শহর। তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফ্রান্সুক। ফ্রান্সুক কথার অর্থ ফ্রান্স কর্নার। ১৬৮৮ সালে ফরাসি হুগেন শরণার্থীরা এখানে বসতি স্থাপন করে। তারা সঙ্গে নিয়ে আসে তাদের উন্নত মানের আঙুর চাষ ও ওয়াইন তৈরির দক্ষতা, যার ফলে ফ্রান্সুক ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার অন্যতম ওয়াইন ভ্যালি হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে ফ্রান্সুক তার বিশ্বমানের ওয়াইন এস্টেট, মনোরম পাহাড়ি দৃশ্য, ফরাসি ঐতিহ্য, আর্ট গ্যালারি এবং গুরেমের রেস্তোরাঁর জন্য বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে থাকে। এরপর আমরা চলে গিয়েছিলাম ফ্রান্সুকের উইকেন্ড মার্কেটে, যেখানে প্রতি শনি এবং রবিবার এখানকার স্থানীয় বাসিন্দারা নিজেদের তৈরি বিভিন্ন জিনিস নিয়ে এই মার্কেটে আসেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকান, জামা কাপড়, ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে রয়েছে সুভেনিয়ার। তার সাথে এখানে রয়েছে প্রচুর ফুড স্টল। ইচ্ছা করলেই লোকাল মানুষজনদের খাবার এখান থেকে টেস্ট করা যায়। সারাদিন খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমরা ধরেছিলাম ঘরে ফেরার পথ। কেমন লাগলো আজকের এই ভিডিও? আমাকে প্লিজ কমেন্টে জানাবেন।